মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের মেঘ ঘনাচ্ছে। ইতিহাস যেন নতুন করে একই পথে হাঁটা শুরু করেছে, যেখানে কূটনীতির টেবিল ধীরে ধীরে সরে যাচ্ছে এবং সামনে এগিয়ে আসছে যুদ্ধবিমান, রণতরী আর ক্ষেপণাস্ত্রের প্রতিশ্রুতি। এই উত্তেজনার কেন্দ্রে এখন ইরান। তেল, ভৌগোলিক অবস্থান, সামরিক শক্তি আর আদর্শগত রাজনীতির কারণে দেশটি বহুদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখে কাটা, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ পরিস্থিতিকে এক ভয়াবহ বিন্দুতে নিয়ে দাঁড় করিয়েছে। একদিকে ইরানের ভেতরে জ্বলছে সরকার বিরোধী বিক্ষোভের আগুন, অন্যদিকে ইসরায়েল সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছে, আর এই দুইয়ের মাঝখানে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র। এই তিনটি বিষয় একসাথে মিলে মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে এক বিশাল সংঘাতের দিকে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশই সংকটজনক হয়ে উঠছে। গত কয়েক মাস ধরে দেশজুড়ে চলা বিক্ষোভ শুরু হয়েছিল মূল্যস্ফীতি ও অর্থনৈতিক দুর্দশা থেকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা সরাসরি সরকার পতনের দাবিতে পরিণত হয়েছে। ইরানি সরকার এই আন্দোলন কঠোরভাবে দমন করছে, যার ফলে প্রাণহানির সংখ্যা বাড়ছে। এই উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের সংসদে এক কড়া ভাষণে স্পষ্ট জানিয়ে দেন, ইরান যদি ইসরায়েলের উপর হামলা চালানোর সাহস দেখায় তাহলে এর জবাব হবে ভয়াবহ। তার ভাষায় এমন জবাব যা তেহরান আগে কখনো দেখেনি। বিশ্লেষকদের মতে ইসরায়েল এই বক্তব্যের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক চাপ বাড়াতে চাইছে, কিন্তু পর্দার অন্তরালে এক অদ্ভুত নাটকীয়তা চলছে। ইরানকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখানো ইসরায়েলই আপাতত যুদ্ধের ব্রেক টানতে চাইছে, যারা যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে এখনই ইরানে হামলা না করতে। এর কারণ হলো ইসরায়েলের নিজস্ব দুর্বলতা। গত বছর ইরানের সঙ্গে ১২ দিনের সংঘর্ষে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম ব্যাপকভাবে ব্যবহার করেছে। এতে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ইন্টারসেপ্টর মজুদ তলানিতে এসে ঠেকেছে। ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, এখন যদি বড় আকারের সংঘাত শুরু হয় তাহলে এই সিস্টেমগুলো দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারবে না। তারা মনে করছে ইরান এমন একটি দেশ যাকে আঘাত করলে সে একা চুপ করে বসে থাকবে না। হিজবুল্লাহ, হুতি এবং বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর একটি বিশাল প্রক্সি নেটওয়ার্ক একসঙ্গে সক্রিয় হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চুপ করে বসে নেই। মার্কিন নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য কিছু স্পষ্ট রেডলাইন টেনে দিয়েছেন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা ও গণফাঁসির মতো ঘটনাকে তিনি একেবারে অগ্রহণযোগ্য বলেছেন, কিন্তু শেষ মুহূর্তে একটি টেক্সট মেসেজ সবকিছু বদলে দেয়। মার্কিন দূত স্টিভ উইটকফ ট্রাম্পকে জানান, ইরান সরকার আটক প্রায় ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করা থেকে সরে এসেছে। এরপরই ট্রাম্প হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন। এর পেছনে আরও কারণও ছিল। হোয়াইট হাউসের ভেতরে তীব্র মতবিরোধ ছিল। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হামলার পক্ষে থাকলেও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে কাজ করতে সময় দেওয়া উচিত। সবচেয়ে বড় চাপ এসেছিল আরব মিত্র দেশের কাছ থেকে। সৌদি আরব, কাতার, মিশর সরাসরি ট্রাম্পকে ফোন করে অনুরোধ করেছে হামলা যেন না করা হয়। তাদের ভয় ছিল যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চল অস্থির হয়ে পড়বে এবং তেলের বাজার ভেঙে পড়বে, যার প্রভাব সরাসরি আমেরিকার অর্থনীতিতেও পড়বে। ইসরায়েলও প্রস্তুত ছিল না। নেতানিয়াহু নিজেই ট্রাম্পকে ফোন করে হামলা না করতে বলেন। এদিকে ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি হস্তক্ষেপ করে তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসি এক শীর্ষ কমান্ডার প্রকাশ্যে বলেছেন, ট্রাম্প বলেছেন তার হাত ট্রিগারে, আমরা তার হাত ও আঙুল কেটে দেব। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন একটি ছবিও প্রচার করা হয়েছে, যেখানে ২০২৪ সালের এক নির্বাচনী সমাবেশে আহত ডোনাল্ড ট্রাম্পকে দেখানো হয়েছে এবং তার সঙ্গে লেখা ছিল, এবার লক্ষ্যভ্রষ্ট হবে না। পরিস্থিতি এতটাই স্পর্শকাতর যে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানে থাকা সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশ ছাড়তে বলেছে। ভাষাটি ছিল খুবই কঠিন। কোনো ধরনের সাহায্য, সুরক্ষা বা উদ্ধার অভিযানের আশা করা যাবে না। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসেও একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে, যেখানে মার্কিন নাগরিকদের বলা হয়েছে তাদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে। এই সবকিছুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে আরব বিশ্বে। কয়েক বছর আগেও যারা ইরানকে সবচেয়ে বড় হুমকি মনে করত, সেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত আজ যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে ইরানের উপর হামলা করবে না। এর কারণ হলো ইসরায়েলের সাম্প্রতিক আচরণ। ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা এবং গাজা, পশ্চিম তীর, সিরিয়া ও লেবাননে তাদের ধারাবাহিক হামলা আরব নেতাদের চোখ খুলে দিয়েছে।
বিশেষ করে ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারে ইসরায়েলের হামলা তাদের বুঝিয়ে দিয়েছে যে ইসরায়েল এখন পুরো অঞ্চলে একক আধিপত্য চায়। তারা এখন ভয় পাচ্ছে একটি দুর্বল ইরানের চেয়ে একটি আগ্রাসী ইসরায়েল বড় হুমকি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের হাতে ইরানের রক্ত লেপ্টে আছে এবং শত্রুরা চায় ইরান ভেঙে পড়ুক, কিন্তু ইরান মাথা নত করবে না। ইরানের রাস্তায় আগুন জ্বলছে, অর্থনীতি ডুবে যাচ্ছে, আর এখন দেশটির সর্বোচ্চ নেতা খুব বিরল একটি সরাসরি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ঘোষণা করেছে নিরাপত্তা তাদের রেড লাইন এবং ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের অর্জন রক্ষা করা তাদের দায়িত্ব। মধ্যপ্রাচ্য এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে একটি ছোট আঘাতও ভয়াবহ বিস্ফোরণের রূপ নিতে পারে। ইরান প্রকাশ্যে বলে দিচ্ছে যারা তাদের দিকে তাকাবে তাদের চোখ উপড়ে ফেলা হবে। ইরানের সেনাবাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত বলে দাবি করছে তারা। সব মিলিয়ে বোঝা যায় মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের ঝুঁকির দিকে এগোচ্ছে। এই আগ্নেয়গিরি কি ফেটে পড়বে নাকি শেষ মুহূর্তে কেউ ব্রেক টানবে, সেই দেখার বিষয়।